এবার আসিফ নজরুল ও ফারুকীর দৃষ্টি আকর্ষণ করলেন জায়েদ খান। তিনি বলেন, যে শিল্পীরা দেশের প্রতিনিধিত্ব করে সেই শিল্পীদের হয়রানি করা হচ্ছে, এটা একেবারে উদ্দেশ্যমূলক। কোথাকার কোন জেলার এক ব্যক্তি এসে একজন নায়ক কিংবা নায়িকার বিরুদ্ধে মামলা করলো, অমনি মামলা নিয়ে নেওয়া হলো। কেন এভাবে মামলা নেওয়া হচ্ছে? এসব ঠেকাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেতা। আইন উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করে জায়েদ খান বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, তাকে আমি স্যার সম্বোধন করি। তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শিল্পীদের যেন কোনো হয়রানি করা না হয় এই বিষয়ে আপনি দেখবেন স্যার, কেননা আপনি একজন শিল্পমনা মানুষ। আপনি জানেন প্রকৃত শিল্পীরা কখনো অন্যায় করে না। অহেতুক যেন আর একটা শিল্পীকেও হয়রানি করা না হয়। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর দৃষ্টি আকর্ষণ করে এই অভিনেতা বলেন, ফারুকী ভাই, আপনি নিজে একজন শিল্পী মানুষ, শিল্পের সঙ্গেই আপনার বসবাস, তাই আপনি বিষয়টা খুব ভালো করে বোঝেন। দেখেন, নুসরাত ফারিয়া আন্দোলনের সময় কানাডায় ছিল, আমার সঙ্গে পারফর্ম করেছে, আমাকেও মামলার আসামি করা হয়েছে। আপনি তো জানেন আমি আন্দোলনের বহু আগে থেকে আমেরিকায়, কিভাবে এসব মামলা হয় আর এসবে গ্রেফতার করা হয়। এই অভিনেতা বলেন, যেসব শিল্পী সামাজিক মাধ্যমে সক্রিয় তাদের টার্গেট করা হচ্ছে। এই অপচেষ্টা ঠেকানোর আহ্বান জানিয়েছেন দুইবারের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।